মহান আল্লাহর নিকট লাখো লাখো কোটি শুকরিয়া। এই আল্লাহর রহমতে আমি আবারও দীর্ঘ প্রতীক্ষার পর এই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। তবে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, বদলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার উপকার জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, সারা বাংলাদেশের অহংকার, যিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় নেতা রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী আমাকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত করছে বিদায় আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সারা জীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। তারই পাশাপাশি আমি কেন্দ্রীয় যুবলীগের মাননীয় চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং নিখিল ভাই, এবং যেহেতু জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরিতে আমি পদটি পেয়েছি, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার প্রিয় নেতা অ্যাডভোকেট সিরাজুল ফেরদৌস ভাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট বারবারই উনি আমার পদটি দেওয়ার জন্য প্রস্তাব করেছেন, অনুরোধ করেছেন। এই জন্য তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই এই সম্মেলনের পর থেকে আমি আমার যুবলীগের তৃণমূলের যুবলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, তারা আমার অনুসারে ছিল। তারা মাঝে মধ্যে হতাশ হয়ে যেত এই পদটি নিয়ে দীর্ঘদিন বিভিন্ন কথা শোনার পর। তারা অনেকেই আমাকে ফোন করেছেন, খোঁজ খবর নিয়েছেন, আমার জন্য মন থেকে দোয়া করেছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই। বিগত দিনে এই সদর উপজেলা যুবলীগের আমার সভাপতি আলী আজম এবং সাধারণ সভাপতি নির্বাচিত হওয়ার পর এই সদর উপজেলা যুবলীগের একটা সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছিল। আর এটার নির্দেশে যে আমাদের প্রিয় নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্দেশে আমরা বিগত দিনে কর্মকাণ্ড করেছি। আগামী দিনও আমরা আমাদের প্রিয় নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরী মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা এই সদর যুবলীগকে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি মান অভিমান ভুলে গিয়ে আমরা প্রিয় নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্দেশে, ওনার পরামর্শে আমরা আগামী এই যুবলীগকে সুসংগঠিত করব, ঢেলে সাজাবো। এবং প্রত্যেকটি ইউনিয়ন যুবলীগকে দীর্ঘদিন হয়ে গেছে সম্মেলন হওয়ার পর তারা আমরা কমিটি হচ্ছে না, তাদেরকে প্রিয় নেতার সাথে পরামর্শ করে আমরা প্রত্যেক ইউনিয়ন যুবলীগকে সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজাবো এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করব। আশা করি আমাদের প্রিয় নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরী পরামর্শে এবং নির্দেশে আমরা এই সদর যুবলীগকে আরও এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।